চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যখন থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হয়েছে প্রায় 6 লাখের মতো প্যাসেঞ্জার ডেইলি উঠানামা করে। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আমরা প্রবাসী। এই প্রবাসীরাই এই এয়ারপোর্টে প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। পুরো কয়েকজন যাত্রী এবং গণমাধ্যম কর্মী বিমানবন্দরের প্রবেশ থেকে শুরু করে ইমিগ্রেশন ও লাগেজ প্রাপ্তি নিয়ে নানা হয়রানির কথা তুলে ধরেন। রাস্তায় গাড়ি দাঁড় করায় হয়রানি করে, কানা হাসরা শুরু করে। লাকিস নিয়ে এখানে চেকের মধ্যে পড়তে হয়েছে, অথচ অবৈধ কিছু ছিল না। এরপরেও মনে করেন ভোগান্তি টেনশন দিত। তো যাদের চোখে পড়ে তারা যদি এগুলো নিয়ন্ত্রণ করে তাহলে সমস্যা থাকবে না। এটা আর কি, তার প্রতিকার কোনো কিছু আছে? আমরা প্রবাসী, আমরা প্রতিবাদ করবোই বা কিভাবে? 2-3 বছর পর একবার যায় দেশে, 1 মাসের জন্য, 2 মাসের জন্য। কে নেবে হেডেক? কে করবে কমপ্লেন এদেরকে নিয়ে? তারপরও আমাদের কিছু সাংবাদিকের বদৌলতে কিছু কিছু নিউজ হয়। গুগলে সার্চ করেন, দেখবেন প্রতিনিয়ত তাদের করাপশনের কথা, তাদের ওই হ্যারাসমেন্টের কথা প্রতিনিয়ত নিউজ হচ্ছে। তার প্রতিকার কোথায়? কোনো কিছুই নেই। আমার মনে হয় আমাদের ল অ্যান্ড অর্ডার ওই এয়ারপোর্ট সিন্ডিকেটের কাছেই জিম্মি। আমরা 2021 সালেও দেখেছি ইউএইতে যারা ভিজিট ভিসায় আসছে তাদেরকে ওই সিন্ডিকেটরা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা করে চাঁদা নিয়েছে। আর কিছুদিন আগেও দেখলাম ওই এয়ারপোর্টের একটা এমপ্লয়ি ওই করাপশনের সাথে জড়িত, গোল্ড পাচারের সাথে জড়িত। এই নিরাপত্তা কর্মীর দায়িত্ব ছিল উদ্ধার করা, তিনি জড়িয়ে পড়লেন স্বর্ণের বার চুরি বা পাচারে। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। পাচারের সময় 80 পিস স্বর্ণের বার সহ গোয়েন্দাদের হাতে আটক হন নিরাপত্তা কর্মী বেলাল উদ্দিন। শুধু একজনই? মোটেও না, এখানে আরো আছে। ঘরে যদি তেলাপোকা 1-2টা যদি চলতে থাকে, বুঝে নিতে হবে কিচেনে কোণে কানে অনেক তেলাপোকা আছে। পেস্ট কন্ট্রোল করা জরুরি। পেস্ট কন্ট্রোল কি আসলেই হচ্ছে ওই এয়ারপোর্টে? মোটেও না। আমার একটা হ্যারাসমেন্টের কথা আমি আপনাদেরকে বলছি এখন। 13ই মার্চ 2024 এয়ার আরাবিয়া যোগে আমি 7টার দিকে ওখানে ল্যান্ড করেছি। আপনারা জানেন এখানে ওই সরকার 2টো বার আগে, এখন হয়তো ট্যাক্সের পরে এখন চেঞ্জ হয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন। আর এর আগে আপনি 2টো বার নিয়ে যেতে পারবেন, প্রপার ভ্যাট দিয়ে আপনি বের হতে পারবেন। 100 গ্রামের মতো গোল্ড আপনি যদি 22 ক্যারেট যদি নিয়ে যান তাহলে কোনো রকম ট্যাক্স পে করতে হবে না 100 গ্রামের নিচে। ওই ধরনের রুলস ছিল। আর এখানে প্রবাসী ভাইয়েরা ওখানে ওই যারা বিজনেস করে, গোল্ড বিজনেস, তাদের থেকে নিয়ে যেত, প্রপার ওয়েতে ভ্যাট পেমেন্ট করে বেরিয়ে যেত। আর তাছাড়া ওদের কিছু টাকা রোজগার হতো, ওটা দিয়ে তাদের টিকিট খরচটা এসে যেত। আমার ওটাতে কোনো কমপ্লেইন নেই। যদি ওই গোল্ডটা সরকারের ভর্তুকি না দিয়ে, ভ্যাট না দিয়ে আপনাকে বের করে দেওয়া হয়, বাইরে যদি লিঙ্ক আপ থাকে, তার প্রতিকার কি? এই 13ই মার্চের কথা বলি, এখানে আমি দেখেছিলাম এক ভদ্রলোকের ওখানে, কারণ একজন লোক গোল্ড দিয়েছে তাকে, ছবি তুলে ও এখানে প্রপার ওয়েতে ভ্যাট পেমেন্ট করে ওখানে এয়ারপোর্টে গেল, ওখানে চট্টগ্রামে। আর ভাগ্যক্রমে আমার লাগেজটা অতি দ্রুত পেয়ে গেলাম। যখনই আমি আমার লাগেজটা আমি ওখানে এন্টার করব, ঠিক ওই সময় দেখলাম ওই ভদ্রলোককে। ওই ভদ্রলোক চিন্তা করলাম, ওই ভদ্রলোকটা তো ভ্যাট পে করার কথা, অনেক টাইম লাগার কথা, ওকে ওখানে যাই রিসিট বানাতে হবে, পেমেন্ট করতে হবে, কিন্তু পেমেন্ট না করে বেরিয়ে যাচ্ছে। আমার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। আর ওই একটা দাড়িওয়ালা দেখলাম, একটা বয়স্ক করে ওইখানে নামাজ পড়তে পড়তে এখানে কালো দাগ করে ফেলেছে, দেখলেই বোঝা যাচ্ছে। ওই লোকটাই ওকে বলছে বাইরে আছে, ওখানে আপনাকে ডাকবে। তো আমি তো বুঝে গেছি। তখন আমার আসল কথা হচ্ছে, আমার বিবেক তখন এমনভাবে নাড়া দিচ্ছিল, এমনভাবে রাগ হচ্ছিল ওই লোকটার দিকে, বোঝাতে পারবো না। আইডি আছে, আইডি ঢুকিয়ে রেখেছে ভেতরে, আইডি দেখাচ্ছে না। আমাকে জিজ্ঞেস করতেছে আপনার কাছে গোল্ড আছে? আমি বললাম এখানে সবকিছু চেকিং টেকিং করেই তো আসলাম। আর আপনি কে আমাকে চার্জ করার? আপনার আইডি কই? আইডি বলার সাথে সাথে আইডি বের করেছে। আর তাছাড়া ওই আমার ওই যে জিজ্ঞেস করলাম, তাকে প্রশ্ন করলাম, আর আমাকে যে ব্যবহারটা করেছে বলার বাইরে। আমার কাপড় চুপড় সব কিছু উলট পালট, লাগেজ উলট পালট করে ফেলেছে। প্রতিবাদ করার কিছু আছে? যদি কোনো একটা অথরিটি দেখে থাকেন, এই ভিডিওর 13ই মার্চের 7:30 থেকে 9টার ভিতর ভিডিও দেখুন, বুঝতে পারবেন ওই এয়ারপোর্টে কি হচ্ছে।
আমার সাথে কি হয়েছে? শুধু আমি না, প্রতিনিয়ত আমরা প্রবাসীরাই হ্যারাসমেন্টের শিকার হচ্ছি এই এয়ারপোর্টে। প্রথমত কাস্টমকে পে করো, আর যদি আপনার কাছে কিছু থাকুক বা না থাকুক, কোনো না কোনোভাবে আপনার থেকে টাকা চাইবেই ওরা। হয়তো আপনার ওখানে যারা ট্রলি বয় আছে তাদেরকে দিয়ে চাইবে, আর যদি বের হন তখন আনসার বাহিনীরা ফকিরের মতো করে এমনভাবে টাকা চায় ওরা। তাদের ওখানে সার্ভিস দেওয়ার চেয়ে তাদের ইন্টেনশন থাকে টাকা কামাই করা। আমি ম্যানেজমেন্টকে বলবো আর আমাদের ল অ্যান্ড অর্ডারকে বলবো, প্লিজ আমাদেরকে বাঁচান। এই এয়ারপোর্টে আমাদেরকে সম্মান করা শেখান। আমরা প্যাসেঞ্জার, আমরা প্রবাসী, আমাদের টাকায় ওদের বেতন ভাতা সব কিছু হয়। ওদেরকে বোঝান আমাদেরকে কিভাবে কথা বলতে হবে, কিভাবে এক্সপেক্ট করতে হবে। আর যে টাকা দিয়ে গভর্নমেন্ট ওই স্ক্যানারগুলো রেখেছে, ওই স্ক্যানারগুলো কি কোনায় ফেলে রাখার জন্য কেনা হয়েছে, না ব্যবহার করার জন্য কেনা হয়েছে? আমরা যখন দুবাই এয়ারপোর্ট দিয়ে যাই, আমাদের যে সম্মানটা থাকে, তারা যে সম্মানটা করে অ্যাজ এ প্যাসেঞ্জার, অ্যাজ এ কাস্টমার, ওখানে গেলে আমাদের 2 পয়সার দাম থাকে না। আর সবাইকে অনুরোধ করব, যারা যারা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, প্লিজ আপনারা কমেন্টস করবেন আর আপনার বন্ধুবান্ধবকে এই ভিডিওটা শেয়ার করবেন, যেন তারাও চান্স পায়। এই ভিডিওটা যেন এমনভাবে ভাইরাল হয় যেন ম্যানেজমেন্টের কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকবেন সবাই।